সবাইকে শুভ সন্ধ্যা। মিনাসান কোনবানোয়া। আমাদের আজকের অধ্যায় হচ্ছে 17 নম্বর। এটা ইরোদুরি স্টার্টার বা এক্স বই। এই 17 নম্বর অধ্যায়ের শিরোনামটা হচ্ছে এইগা ও মিনি ইকিমাস্তা, মানে হচ্ছে মুভি দেখতে, সিনেমা দেখতে গিয়েছিলাম। ইকিমাস্তা মানে হচ্ছে অতীত ফর্ম। এখানে বলতেছে যে আপনি সম্প্রতি ছুটির দিনে কি করছেন। এখানে বলতেছে আনাতা ওয়া সাইসান ইয়াসুমি নোহি নি নানিও শিমাস্তাকা, মানে হচ্ছে ছুটির দিনে আপনি কি করছিলেন। আমরা যদি 1 নম্বরে একটু দেখি, এখানে বলতেছে সুমাৎসু ওয়া নানিও শিমাস্তাকা। সুমাৎসু মানে হচ্ছে উইকেন্ড, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন। নানিও শিমাস্তাকা কি করেছিলেন। কথোপকথনটি শুনুন। 6 জন ব্যক্তি প্রত্যেকে তাদের ছুটির দিনে করা বিশেষ বিষয় সম্পর্কে কথা বলছেন। তারা কি করেছিল, এ থেকে এইচ নির্বাচন করুন। মানে এ থেকে এইচের ভিতরে নির্বাচন করতে হবে এখান থেকে এই পর্যন্ত। এটা কই থেকে নির্বাচন করব, এটা নির্বাচন করব এই লিসেনিংগুলো শুনে। এখানে বলছে যে ছুটির দিনে কি করেছেন, ইয়াসুমি ওয়া নানি শিমাস্তাকা। তো আমরা দেখি, আমরা যদি এই লিসেনিংগুলো শুনি। প্রথমে হলো 17-এর 1 নাম্বার লিসেনিংটা। 1、ヘンドラさん、休みは何をしましたか？ ছুটির দিনে কি করেছিলেন। お風呂と台所を掃除しました。 তো কি বলছো, অফুরো তো দায়িদোকরো। তো অফুরো কি, অফুরে হচ্ছে বাথ ট্যাব, দায়িদোকরো হচ্ছে কিচেন। কি করছে, সৌজি সীমাস্তা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তাইলে আমাদের 17-এর 1 নাম্বার হবে জি নাম্বারটা। 2、 2 নাম্বার দেখি। ティダさん、日曜日は何をしましたか？ মানে হচ্ছে রবিবার কি করছিলেন। 日曜日はジムで運動しました。 জিমুদে মানে হচ্ছে জিমে, উন্দৌ সীমাস্তা ব্যায়াম করেছিলাম। へえ。 এরপর দেখি 3 নাম্বার কি বলে। 3 নাম্বার। 3、 そうさん、週末は何をしましたか？ সুমাৎসু মানে হচ্ছে উইকেন্ড। উইকেন্ডে কি করেছিলেন। オーケストラのコンサートに行きました。 কনসার্টো এই যে কনসার্টো নি ইকিমাস্তা মানে হচ্ছে কনসার্টে গিয়েছিলাম। いいですね。 এরপর দেখি 4 নম্বরে কি বলে। 4、 マイさん、昨日の休みは何をしましたか？ বলছে যে খিনো নো ইয়াসুমি মানে হচ্ছে গতকালের ছুটির দিনে কি করেছিলেন। 昨日は桜モールに買い物に行きました。 সাকুরা মোরুনি কাইমোনোনি। সাকুরা মোরো মানে হচ্ছে সাকুরা মল, কাইমোনো মানে হচ্ছে কেনাকাটা করা। তো এখানে কেনাকাটার কথা কি বলছে কোথাও, এই যে ফুকুও কাইমাস্তা। 服を買いました。 そうですか。 ফুকু মানে কি জামা, জামা কিনেছিলাম। তাহলে এই 4 নাম্বার হচ্ছে জামা কিনছিল। 5 নাম্বার দেখি কি। 5、ルディさん、土日は何をしましたか？ দনিচি মানে হচ্ছে রবিবার এবং শনিবার কি করেছিলেন। 土曜日は友達と飲みに行きました。 বলছে দইয়বিয়া তোমোদাচিতো, কই তোমোদাচিতোর সাথে এই যে নমিনি কিমাস্তা। নমিনি কিমাস্তা মানে হচ্ছে বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে গিয়েছিলাম। へえ。日曜日は昼まで寝ました。 মানে শনিবারে গেছিল ড্রিঙ্কস করতে, আর নিচিওবি হিরুমাদে। は昼まで寝ました。 হিরুমাদে নেমাস্তা মানে হচ্ছে দুপুর পর্যন্ত ঘুমিয়েছিল রবিবারে। ああ。 এরপর দেখি 6 নম্বরে কি বলে। 6、アンドレアさん、週末は何をしましたか？何もしませんでした。 নানিমো শিমাসেন দেস্তা মানে হচ্ছে কিছুই করিনি। 家でゆっくりしました。 ইয়েদে ইয়ুক্কুরি শিমাস্তা মানে হচ্ছে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম। そうですか。あ、ネットで家族と話しました。
নেত্তোদে মানে হচ্ছে ইন্টারনেটে, কাজুকুতো হানাশিমাস্তা, এই যে কাজুকুতো হানাশিমাস্তা মানে হচ্ছে ইন্টারনেটে আমার পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। いいですね。 মানে হচ্ছে এটা তো অনেক ভালো, ঈদ স্নে। এই হচ্ছে আমাদের লিসেনিং এটার। এইখানে কিছু শব্দের অর্থ আছে, এই শব্দের অর্থগুলো পড়ে নেবেন এখান থেকে। আমরা দেখি শূন্যস্থানে কি বলছে, 17-7 নাম্বার। 休みは何をしましたか？ ইয়াসুমি ওয়া নানিও শিমাস্তাকা মানে হচ্ছে ছুটির দিনে কি করেছিলেন। お風呂と台所を掃除しました。 সৌজি শিমাস্তা মানে হচ্ছে পরিষ্কার করেছিলাম অফুরো, আর হচ্ছে দায়দোকরো মানে হচ্ছে অফুরো হচ্ছে বাথট্যাব, দায়দোকরো হচ্ছে রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। オーケストラのコンサートに行きました。 ইকি মাস্তা মানে হচ্ছে কনসার্টে গিয়েছিলাম। 服を買いました。 জামা কিনেছিলাম। 昼まで寝ました。 নেমাস্তা মানে ঘুমিয়েছিলাম। ネットで家族と話しました。 হানা শিমাস্তা কথা বলেছিলাম। 何もしませんでした。 নানিমো শিমাসেন কিছুই করিনি। 家でゆっくりしました。 ইয়োকুরি শিমাস্তা মানে হচ্ছে বিশ্রাম নিচ্ছিলাম। এরপরে দেখি কি বলছে এখানে বলছে যে ইয়াসুমি মানে হচ্ছে ছুটির দিন, নিচিওবি রবিবার এটাও একটা ছুটির দিন, দৈয়বি শনিবার এটাও একটা সাপ্তাহিক ছুটির দিন, সুমাৎসু মানে হচ্ছে সাপ্তাহিক ছুটি। এই সবগুলোই হচ্ছে ছুটির সময়ের কথা বলতেছে। ছুটির সময় ওয়া নানিও শিমাস্তাকা কি করেছিলেন, তো কি করছিল এখানে বলছে জিমুদে উন্দৌ শিমাস্তা মানে হচ্ছে জিমে, উন্দৌ মানে ব্যায়াম করেছিলাম, আর একটা বলছে কি নানিমো শিমাসেন দেস্তা অর্থাৎ কিছুই করিনি। এরপরে দেখি 2 নম্বরে কি বলছে, তানোশিকাত্তা দেশ মানে অনেক মজা হয়েছিল। এখানে বলছে বায়ুসান, মারিয়েল সান এবং ডিউই সান এবং কানোর সান একসাথে কাজ করেন, তারা ছুটির দিনে কি করেছেন সে সম্পর্কে কথা বলছেন, অর্থাৎ এরা সবাই একসাথে কাজ করে, ছুটির দিনে কে কি করে সেই বিষয়ে কথা বলতেছে। তো এইখানেও আমাদেরকে একটা লিসেনিং শুনতে হবে, লিসেনিং শুনে বুঝতে হবে যে কে কি করছিল। আমরা যদি 10 নম্বর লিসেনিংটা শুনি। やすバユさん、休みはどうでしたか？ পায়ুসানকে বলতেছে যে ইয়াসুমিতে কি করছো। 映画を見に行きました。 এই গাও মিনি ইকিমাস্তা মানে হচ্ছে মুভি ছবি দেখতে গিয়েছিলাম। ゴジラを見ました。 গজিরা নো মিমাস্তা মানে হচ্ছে গডজিলা দেখছে। 面白かったですか？ চমশিরোকাত্তা দেশকা মজা ছিল তাই না। まあまあでした。 মামা দেশটা মনে হচ্ছে না তেমন একটা না, মামা তেমন একটা না। そうですか。 সো দেশকা তাই নাকি। マリエルさんは？ এরপর বলতেছে মারিয়া রুসান আপনি। 私は一日中掃除と洗濯をしました。 ইচিনিচিজু সারাদিন, এই যে সেন্তাকু শিমাস্তা মানে হচ্ছে কাপড় ধৌত করছে। 大変でした。 তাইহেন দেশটা মনে হচ্ছে অনেক কষ্টকর ছিল। そうですか。 তাই নাকি। デビーさんは？ এখন আরেকজনকে বলতেছে দেবীসান নাকি, এর নাম হলো দেবীসান। 私は友達と中央公園の国際フェスティバルに行きました。 চুয়োকোয়েন মানে হচ্ছে চুয়োকোয়েন একটা পার্কের নাম, কোকুসাই ফেস্টিভ্যাল মানে হচ্ছে কোকুসাই উৎসবে গিয়েছিল বন্ধুর সঙ্গে। へえ、どうでしたか？ কেমন ছিল। とても良かったです。 তোতেমো ইয়োকাত্তা দেশ অনেক উদযাপন মুখর ছিল, 楽しかったです。 অনেক মজার カ ছিল। ノルさんはどこに行きましたか？ 私はどこにも行きませんでした。 লাস্টের জন্য প্রশ্ন করছে যে আপনি কি করছেন, বলছে তো আমি কিছুই করি নাই। 家で日本語を勉強しました。 আমি বাড়িতে জাপানিজ পড়ছিলাম। すごい。 おい。 সুগোই মানে হচ্ছে অসাধারণ, চমৎকার,
কি করে ফেলছেন এরকম বলতেছে। এরপরে এখানে বলতেছে যে কথোপকথনটি আবার শুনুন, তাদের অভিজ্ঞতা কেমন ছিল, আ থেকে কা নির্বাচন করুন, আ থেকে ও নির্বাচন করুন, উল্লেখ করা না হলে একটা ড্যাশ লিখতে বলছে। এই যে যেমন এইখানে একটা বলছে আহ, আহ, মা মানে হচ্ছে তেমন একটা না, এটা কি এই যে গডজিলা যে মুভিটা, এটা তার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তাইহেন দেস্তা মানে হচ্ছে তাইহেন কি অনেক কষ্টকর ছিল এটা, তাইহেন কার ছিল যে কাপড় ধুইছে তার কাছে কিন্তু অনেক কষ্টকর লাগছে এটা। তারপর ফেস্টিভ্যালে যে গেছিল সে বলছে কি ইয়োকাত্তা মানে হচ্ছে উদযাপন মুখর ছিল। তাহলে ওমোশিরোই আর তানোশিকাত্তা এই দুইটা যে কই ছিল, আপনারা লিসেনিংটা শুনে এটা আবার মিলায় নেবেন যে কোথায় ছিল। তো এই লিসেনিং এর স্ক্রিপ্ট হচ্ছে এটা, আপনারা এই লিসেনিং চালু করে স্ক্রিপ্ট পড়বেন। আচ্ছা, ওইটা যদি আমরা এইখানে দেখি, ইয়াসুমি ওয়া দৌদেস্তা মানে হচ্ছে ছুটির দিন কেমন ছিল, বলছে কি কোকুসাই মানে হচ্ছে ফেস্টিভ্যাল, নি ইকিমাস্তা মানে হচ্ছে কোকুসাই ফেস্টিভ্যালে গিয়েছিলাম। আরেকজন বলছে এইগা ও মিনি ইকিমাস্তা মানে হচ্ছে মুভি দেখতে গিয়েছিলাম। গজিরা ও মিমাস্তা মানে হচ্ছে গডজিলা দেখেছিলাম। তো এইখানে একটা বিষয় দেখেন, আপনারা যখন পাস্টের কোনো কথা বলবেন, পাস্টের কথা মানে কোনো একটা কিছু করার জন্য গেছিলেন কোথাও অতীতের কথা এখন বলতেছেন। যেমন সে মুভি দেখতে গিয়েছিল, এটা কিভাবে বলছে এখানে, এইগা প্রথমে হচ্ছে আমরা নাম বলছে যে যে জিনিসটা বস্তুটার নাম বলছে যে মুভি দেখতে গিয়েছিল, এরপর হচ্ছে ও পার্টিকেলটা যোগ করছে, এরপর এখানে নি যোগ করছে, নি পার্টিকেল যোগ করছে, এরপর লিখছে ইকিমাস্তা মানে হচ্ছে গিয়েছিল। তো সব এখানে কথা হলো, এখানে শুধুমাত্র মি কেন, এটা তো মিমাস ছিল। এই মিমাসের এখানে কি করছে, মিমাসের শুধুমাত্র স্টিম ফর্মটা ব্যবহার করছে এখানে, মি মাস, এই মাস বাদ দিলে যেটা থাকে ওইটাই হচ্ছে স্টিম ফর্ম। তো এই যে মি মাস, মিটা রেখে দিছে, মাসটা কেটে দিছে মি। আবার যদি দেখি যে কাই মাস, তাহলে এই কাই মাসের কি হবে বলেন দেখি, কাই মাসের হবে হচ্ছে কাই থাকবে, মাসটা কেটে যাবে। অর্থাৎ আমি বই কিনেছিলাম, আমি বই কিনতে গিয়েছিলাম, তাহলে কি হবে, এইগার বদলে যদি বই লাগান হন, তাহলে হন ও কি লিখবেন এখানে, এই মিয়ের জায়গায় কি লিখবেন, কাইমাস, হন ও কাইমাস তো লিখবেন না, কাইমাসের স্টিম ফর্মটা লিখবেন। তাহলে হনো কাই নি, এরপর নি পার্টিকেল ইকিমাস্তা, হনো কাইনি ইকিমাস্তা বই কিনতে গিয়েছিলাম। তানোশিকাত্তা দেশ মানে হচ্ছে অনেক মজা ছিল। এই যে মামা দেশটা মানে হচ্ছে তেমন একটা ভালো ছিল না। এরপর 3 নম্বরে বলতেছে যে কাজুকু দে সুইজোকু কান নি ইকিমাস্তা। সুইজোকু কান মানে হচ্ছে অ্যাকোরিয়াম। তাহলে কাজুকু দে পরিবারেরকে নিয়ে বা পরিবারের সাথে, সুইজোকু কান মানে হচ্ছে অ্যাকুরিয়ামে গিয়েছিলাম, অর্থাৎ পরিবারকে নিয়ে অ্যাকুরিয়ামে গিয়েছিলাম। এখানে বলছে যে জাপানি পরিচিত ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্ট পড়ছেন, আপনি ফেসবুক পড়তেছেন, ফেসবুকে স্ক্রল করতেছেন, ওই জায়গায় একজন ব্যক্তি একটা পোস্ট করছে। এই পোস্টগুলো দেখে আপনাকে এখানে ছবি আছে, এই পোস্টের এই যে ক্যাপশন আছে, এই ক্যাপশনটা থেকে বলতে হবে যে এখানে কোন ছবিগুলো বসবে। এই ছবিগুলো আবার নিচে দেওয়া আছে। এই যে আমরা ক্যাপশন দেখে অনুমান করব যে কোথায় কোন ছবিটা হবে, অর্থাৎ এখানে কোন দুইটা ছবি আছে এটা আমরা ক্যাপশনটা পড়ে বোঝার চেষ্টা করব। তা আমরা যদি প্রথমেই দেখি এখানে কি লিখছে, এটা হচ্ছে কাজুকুর কাঞ্জি, কাজুকু মানে হচ্ছে পরিবার, কাজুকু দে, আর এটা হচ্ছে অ্যাকোরিয়ামের কাঞ্জি সুইজোকু কান, কাজুকু দে সুইজোকু কান নি ইকিমাস্তা মানে পরিবারকে নিয়ে অ্যাকোরিয়ামে গিয়েছিলাম। পেনগিন কাওয়াই কাত্তা মানে হচ্ছে প্যাঙ্গুইন অনেক সুন্দর ছিল। সোস্তে এছাড়া কুরাগেমো খিরেই দেস্তা মানে হচ্ছে জেলিফিশও অনেক সুন্দর ছিল।
তাহলে আমরা বুঝতেছি প্যাঙ্গুইন আর জেলিফিশ। দেখি ছবিটা, এই যে প্যাঙ্গুইন, এই যে জেলিফিশ। প্রথম ছবিতে এই দুইটা হবে, তাহলে প্যাঙ্গুইন আর জেলিফিশ। এবার যদি এই ছবিটা দেখি আমরা, এখানে কি বলছে, সাকুরা কোয়েন, এটা হচ্ছে কোয়েনের কাঞ্জি। সাকুরা কোয়েন নি সানপানি ইকিমাস্তা, মানে হচ্ছে সাকুরা কোয়েনে হাঁটতে গিয়েছিলাম। তোতেমো ই তেনকি দেস্তা, মানে হচ্ছে খুবই সুন্দর আবহাওয়া ছিল। এরপর বলতেছে খিমোচি ইয়োকাত্তা দেশ, মানে হচ্ছে অনেক আরামদায়ক বা খুব ভালো ছিল, এই আবহাওয়াটা কি অনেক ভালো ছিল। এরপর বলছে কসুমসু, কসমসু মানে হচ্ছে কসমস, কসমস নো হানাগা তোতেমো খিরেই দেস্তা, মানে হচ্ছে কসমস ফুল অনেক সুন্দর ছিল। তাহলে আমরা দেখি কসমস ফুল কই আছে, এই যে এটা হচ্ছে কসমস ফুল, এই কসমস ফুলটা অনেক সুন্দর ছিল। তাহলে কসমস ফুল বসবে হচ্ছে এইখানে। এরপরে দেখি এখানে কি বলছে, এখানে বলছে তোমোদাচিনো ওকে সুতোরা, ওকে সুতোরা হচ্ছে একটা গানের জনরার নাম। ওকে সুতরানো কনসার্টোনি ইকিমাস্তা, মানে হচ্ছে বন্ধুর ওকে সুতোরা কনসার্টে গিয়েছিলাম। এরপর বলছে কি ওকিয়াসান, মানে হচ্ছে শ্রোতা আমারই, ওকুনাকাত্তা দেশ, মানে হচ্ছে শ্রোতা খুব একটা বেশি ছিল না, দেমো কিন্তু তোতেমো ইয়োকাত্তা দেশ, অনেক উপভোগ করেছি, এনজয় করেছি। এরপর বলতেছে প্রোকোপিয়েফু সুবারাশিকাত্তা দেশ, মানে হচ্ছে প্রোকোফিয়েভ অনেক চমৎকার ছিল। তাহলে আমরা এখানে একটা কনসার্টের ছবি দেখি, এই যে দেখেন এটা হলো একটা কনসার্টের ছবি, একটাই আছে, এটাইও বসবে হচ্ছে এইখানে। এরপর যদি আমরা এটাতে আসি, এই ছবিটাতে, এখানে বলছে কি কিয়োওয়া হাহানো তানজৌবি দেশতা, মানে হচ্ছে কিও মানে হচ্ছে আজকে আমার মার জন্মদিন ছিল। হাচিজু গো সাই মানে হচ্ছে 85 বছর, হাসিজু গো সাই। এবার বলছে মাদা মাদা গেনকি দেশ, মানে হচ্ছে এখনো অনেক স্বাস্থ্য, এটা হলো সুস্বাস্থ্যের অধিকারী, মানে এখনো অনেক ভালো স্বাস্থ্য আছে তার। এরপর বলতেছে ও ইয়াওইনি ফুতারি দে সুশিয়া নি ইকিমাস্তা, মানে হচ্ছে আমরা দুজন মিলে, এটা হচ্ছে সুশি ইয়া, সুশির দোকানের কাঞ্জি, সুশি ইয়াতে গিয়েছিলাম, অর্থাৎ সুশি দোকানে গিয়েছিলাম। ঐশিকাত্তা অনেক মজার ছিল। এরপর বলছে দেমো কিন্তু, চোত্ত মানে হচ্ছে একটু, তাকাত্তা মানে হচ্ছে একটু দামি ছিল, মানে খাবারটা একটু দামি ছিল কিন্তু মজাদার ছিল। তাহলে এখানে দুইটা খাবারের ছবি হবে, দুঃখিত, একটা খাবারের ছবি হবে আর একটা মানুষের ছবি হবে যার জন্মদিন তার। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, আপনারা এই অর্থগুলো পড়ে নেবেন। এরপর শূন্যস্থান পূরণ করুন। এইটা এই যে আমাদের এইখান থেকেই পূরণ করতে হবে। যেমন এইখানে বলছে তোতেমো ই তেনকি, তোতেমো ই তেনকি আমরা কই পড়ছিলাম, এই যে এখানে পড়ছি। তোতেমো ই তেনকি দেস্তা, এই যে দেস্তা, এখান থেকে এই দেস্তাটা লাগিয়ে দিবেন এইখানে। আমরা এত ইতিযাবৎ পড়ে আসছি যে লিসেনিং ছিল, এরপর শূন্যস্থান পূরণ করতে হয়েছে। এখন হলো এই স্ক্রিপ্ট থেকে আমাদের শূন্যস্থান পূরণ করতে হচ্ছে। এরপর দেখি এখানে কি লেখা, খিওওয়া হাহানো তানজৌবি দেশ, এখানে হবে দেশ, যে আজকে আমার মার জন্মদিন ছিল। এরপর ওকিয়াকু সানোয়া আমারই ওকুনাকাত্তা দেশ, মানে হচ্ছে খুব বেশি একটা ছিল না, শ্রোতা খুব বেশি ছিল না। এরপর দেখি 4 নম্বরে কি বলছে, রিয়ৌখিন হিও, রিয়ৌখিন হিও মানে হচ্ছে মূল্য তালিকা। তো আমাদের এটা হলো মূল্য তালিকা। এখানে বলছে যে আপনাকে কোনো একটি সুবিধায় যেতে কত অর্থ প্রদান করতে হবে তা পরীক্ষা করছেন। তো প্রথমে অ্যাকোরিয়াম, এখানে উপরে লেখা হলো অ্যাকোরিয়াম। তো এই অ্যাকোরিয়াম যদি আপনি দেখতে চান তো আপনাকে কত ইয়েন প্রদান করতে হবে। এখানে আপনাকে সব কিছু পড়তে হবে না, আর আপনি যদি পড়তে চান, পড়তে চাইলে পড়তে পারবেন, এখানে ইংরেজিও দেওয়া আছে পাশে। তো এখানে বলছে যে আপনি যদি এখানে প্রবেশ করতে চান, এখানকার সুবিধা নিতে চান, আপনাকে কত ইয়েন দিতে হবে।
তো আপনি হচ্ছেন অ্যাডাল্ট, অ্যাডমিশন ফি, প্রবেশ ফি, আপনি যেহেতু অ্যাডাল্ট আপনাকে দিতে হবে কত ইয়েন, 1880 ইয়েন। আর আপনি যদি 4টার পর ইয়োজিকারা চিকেত্তো মানে 4টার পর যদি টিকিট নেন তাহলে 4টার পরে আপনাকে দিতে হবে কত টাকা, 1310 টাকা, 1310 ইয়েন। এই পাশে যদি আমরা একটু তাকাই, এটা হচ্ছে, এইখানে দেখেন অনসেন পাবলিক বাথ। এই পাবলিক বাথে যদি আপনি গোসল করতে চান আপনাকে কত টাকা প্রদান করতে হবে। তা আমরা জাস্ট এখানে কি দেখব, টাকার পরিমাণটা দেখব যে টাকার পরিমাণ কই আছে। আগে এখান থেকে টাকার পরিমাণটা খুঁজেন যে কোথাও টাকার কথা লেখা আছে কিনা। এই যে দেখেন টাকার কথা এখানে লেখা আছে। এখানে যে প্রথমে গো এর কাঞ্জি, গো মানে হচ্ছে 5, হিয়াকু মানে হচ্ছে 100, এন অর্থাৎ 500 ইয়েন দিতে হবে। তো কখন আপনি 500 ইয়েন দিবেন, যখন আপনি এই যে এখানে উপরে দেখেন, উপরে এখানে এই যে ইরেমাসের, এটাও কিন্তু ইরেমাসের কাঞ্জি। এখানে কি লেখা আছে, নিয়োকো রিয়োকিন। নিয়োকো রিয়োকিন মানে হচ্ছে বাথিং ফি, অর্থাৎ আপনি যদি এই বাথ গ্রহণ করতে চান, এখানে গোসল করতে চান, আপনাকে যে ফিটা প্রদান করতে হবে এই ফিটা বলে দিচ্ছে এখানে। তো এখানে দেখেন জু নিচি, জুনি, দুঃখিত নিচি না, জুনি অর্থাৎ 12 বছর, 12 বছরের কি জুনিসাই, জুনিসাই ইজিও মানে হচ্ছে 12 বছরের উপরে। আপনি যদি 12 বছরের উপরে হয়ে থাকেন তাহলে আপনাকে 500 ইয়েন দিতে হবে এই বাতিং ফি হিসাবে। আমাদের শুধু এতটুকু জানলেই হবে এখান থেকে। এরপরে যদি আমরা দেখি, এই যে এখানে বলছে কোন কোর্সটি আপনার পছন্দ, মূল্য কত। এই যে এখানে দুইটা সাইনবোর্ড দেওয়া, দুইটা বোর্ড দেওয়া আছে। এই বোর্ডটা দেখে বলতে হবে যে কোনটা আমাদের পছন্দ আর কোনটার মূল্য কত। তো এখানে প্রথমে কি বলছে, এই যে দেখেন কিউজো, কিউজো মানে হচ্ছে 90, ফুন মানে হচ্ছে মিনিট, অর্থাৎ 90 মিনিট, 90 মিনিট। আর এইখানে এই যে কাঞ্জিটা আছে, এই কাঞ্জিটা হচ্ছে ইমেইসামা ইয়োরি মানে হচ্ছে ফ্রম 2 পিপল, মিনিমাম 2 পিপল, অর্থাৎ 2 জন, সর্বনিম্ন 2 জন মানুষ থাকতে হবে। আর এখানে বলছে অল ইউ ক্যান ইট বারবিকিউ ফর 1980 ইয়েন, মানে আপনি 90 মিনিট যত বারবিকিউ খাইতে পারেন, এখানে যত খাবারই খাইতে পারেন বারবিকিউয়ের, আপনাকে 1980 টাকা প্রদান করতে হবে প্রতি জনের জন্য। এই যে দেখেন এই যে এই কাঞ্জিটা, এটা হচ্ছে পার পারসন। এরপর এখানে বলছে যে 120 ফুন মানে হচ্ছে 120 মিনিটের জন্য দিতে হবে হচ্ছে 2980 ইয়েন। আর যদি আপনি এখান থেকে পুরাসু মানে হচ্ছে প্লাস করেন 1000 টাকা, 1000 টাকা প্লাস করলে ডোরিঙ্কু বলছে এখানে যে এখানে যত প্রকার ড্রিঙ্কস আছে সব ড্রিঙ্কসও আপনি খেতে পারবেন। আর এই পাশে যেটা বলছে এটা হলো একটা কমিক বুক ক্যাফে। এটা একটা ক্যাফে যে জায়গায় হলো যে কোনো সময় থাকা যায়। এই থাকার জন্য আপনাকে ফি দিতে হবে। এই যে দেখেন একদম উপরে লেখা, এটা হচ্ছে 30 মিনিট, এই যে 30 মিনিট 250 ইয়েন, অর্থাৎ বেসিক ফি। এটার একদম বেসিক ফি হচ্ছে 30 মিনিটের জন্য যদি আপনি থাকতে চান আপনাকে 250 ইয়েন প্রদান করতে হবে। আর এটা হলো ইৎসুদেমো পাক্কু মানে হচ্ছে এনি টাইম প্যাক। এই প্যাকগুলো সবসময় মানে যে কোনো সময় নিতে পারবেন। তো প্রথমেই বলছে হচ্ছে সানজিকান পাক্কু মানে হচ্ছে 3 ঘন্টার প্যাক। আপনি যদি 3 ঘন্টার জন্য নিতে চান তাইলে আপনাকে দিতে হবে 1100 ইয়েন। 1100 ইয়েনটা কি জন্য, এটা 1100 ইয়েন দিলে আপনাকে একটা বুথ দিবে। আর যদি আপনি 1300 ইয়েন দেন আপনাকে একটা প্রাইভেট রুম দিবে একটা। এটা হচ্ছে একটা বুথ, এই বুথের মধ্যে তো আরও একজন থাকতে পারে, 2 জন থাকতে পারে, কিন্তু প্রাইভেট রুমের ভিতরে আপনি ছাড়া আর কেউ থাকবে না। এখানে দিবে, এই জন্য লাগবে আপনার 1300 টাকা। আপনি যদি 5 ঘন্টার জন্য নিতে চান, যদি বুথে থাকেন তাহলে লাগবে 1500 ইয়েন, আর যদি প্রাইভেট রুমে থাকেন তাহলে লাগবে আপনার 1700 ইয়েন। আপনি যদি 8 ঘন্টার জন্য থাকতে চান আপনার বুথে লাগবে 2000 আর প্রাইভেট 2200। এরকম 12 ঘন্টা 24 ঘন্টা, 12 ঘন্টায় এত, 24 ঘন্টায় দুঃখিত 24 ঘন্টার জন্য বুথ এত
আর প্রাইভেটে এত টাকা। আর এখানে বলছে হচ্ছে নাইট প্যাক, মানে হচ্ছে রাতের প্যাক। রাতের প্যাকেজ হচ্ছে দুইটা আছে, একটা হলো 8 ঘন্টার আর একটা হলো 12 ঘন্টার। নাইট প্যাক শুরু হবে কয়টা থেকে? বিকাল 5টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত। নাইট প্যাক যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 1800 ইয়েন, আর 8 ঘন্টার জন্য 1800 ইয়েন, 12 ঘন্টার জন্য দিতে হবে 2300 ইয়েন। আর যদি একদম প্রাইভেট রুম নেন তাহলে 8 ঘন্টার জন্য দিতে হবে 2000 ইয়েন, আর 12 ঘন্টার জন্য দিতে হবে 3000 ইয়েন। তো এই হচ্ছে এইখানকার যত প্যাকেজ আছে, এইটা তো দেখে বুঝলেন কোনটার জন্য কত টাকা দিতে হবে। 5 নম্বরে বলতেছে ইমা ইয়েনি সুকিমাস্তা, মানে হচ্ছে আমি এখন বাড়িতে পৌঁছালাম। তো এখানে বলছে ছুটির দিন বন্ধুর সাথে বাইরে গিয়েছিলেন, বাড়িতে ফিরে বন্ধুকে বার্তা প্রেরণ করা হবে। অর্থাৎ ছুটির দিনে বন্ধুর সাথে বাইরে গেছিলেন, বাড়ি থেকে আসছেন, আসার পর ফ্রেন্ডরে জানাইতেছেন। এখন বলছে ইমা ইয়েনি সুকিমাস্তা, মানে হচ্ছে আমি বাড়িতে পৌঁছাইলাম। এরপর বলছে খিও ওয়া তানশিকাত্তা দেশ, আজকের দিনটা অনেক মজার ছিল। এরপর বলতেছে কি গজিরা, মানে হচ্ছে গরজিলা ওয়া হাজিমেতে, দুঃখিত এটা ওয়া না, এটা হবে হা হবে। গজিরা হাজিমেতে মিমাস্তা, মানে প্রথমবারের মতন দেখছি এটা। ওমোশিরোকাত্তা দেশ, অনেক মজার ছিল। বলছে মাতা ঈশ্বনি এইগানি ইকিমাশিও, মানে হচ্ছে আচ্ছা আবার তাহলে একসাথে আমরা মুভি দেখতে যাবো বা যাওয়া যাক, চলো আবার তাহলে একসাথে মুভি দেখতে যাওয়া যাক। বলছে আরিগাতো, মানে ধন্যবাদ। বলছে কি ওই আসুমি নাসাই, মানে হচ্ছে শুভরাত্রি। এরপরে যে সেম রকম করে আপনি আপনার বন্ধুকে একটা এরকম বার্তা পাঠাচ্ছেন, কি লিখবেন কি না লিখবেন, কোথায় গেছিলেন সেই সম্পর্কে আপনারা নিজেরা একটা লিখবেন এইখানে। তো এই হচ্ছে আজকের এই 17 নম্বর লেসন। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এর পরের অধ্যায় হচ্ছে 18, এবং আশা করছি খুব দ্রুত সময়ের মাঝে 18 অধ্যায় নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।